প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় এবার পুরো নিয়োগ প্রক্রিয়াই খারিজ করে দেওয়ার বার্তা দিল কলকাতা হাইকোর্ট। সিবিআইকে ওএমআর শিটের আসল তথ্য খুঁজতে হবে, নচেত 2014 সালের টেট বাতিল করে দেওয়া হবে বলে সতর্ক করলেন বিচারপতি রাজশেখর মান্থা। প্রয়োজনে আবারও প্রাথমিক শিক্ষা পরিষদের অফিসে গিয়ে সিবিআই তল্লাশি চালাতে পারে। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 2014 সালের টেট কারচুপির অভিযোগ রাহুল চক্রবর্তী সহ কয়েকজন চাকরিপ্রার্থী হাইকোর্ট মামলা দায়ের করেন। মঙ্গলবার হাইকোর্ট সংশ্লিষ্ট মামলাতে সিবিআইকে নির্দেশ দেয় আসল ওএমআর শিটের স্ক্যান কপি খুঁজতে হবে। যদি সেটা না পাওয়া যায় তবে পুরো প্যানেল বাদ দেওয়া হতে পারে। সঙ্গে বিচারপতি রাজশেখর মান্থার কড়া মন্তব্য, ডিজিটাল তথ্য সহজে নষ্ট হয় না, মঙ্গলে গেলেও ডেটা পাওয়া সম্ভব, কিন্তু তারপরেও যদি তথ্য হাতে না আসে তবে গোটা নিয়োগ প্রক্রিয়ায় আদালত বাতিল করতে বাধ্য হবে। 2014 সালের প্রাথমিকের টেট সংক্রান্ত মামলায় তদন্তের দায়িত্বে রয়েছে সিবিআই। সেই তদন্ত প্রক্রিয়া নিয়েই এদিন অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি মন্থা। তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি নির্দেশ দেন ওএমআর শিটের আসল তথ্য খুঁজে বার করতে হবে। আগামী মঙ্গলবারের মধ্যে অতিরিক্ত রিপোর্ট দিয়ে স্পষ্ট করে জানাতে হবে যে নিয়োগ কিভাবে হয়েছে, কোথায় দুর্নীতি হয়েছে। এদিন আদালতে সিবিআইর আইনজীবী জানান 304 জনকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে বলে তদন্তে জানা গিয়েছে। ইতিমধ্যে চার্জশিট এবং অতিরিক্ত চার্জশিট ফাইল করা হয়েছে। মঙ্গলবার বিচারপতি মান্থা জানান এই মামলায় সিবিআইর অনেক রিপোর্টই আদালতে পৌঁছায়নি। হাইকোর্ট রেজিস্ট্রার জেনারেলকে ওইসব রিপোর্ট এজলাসে পাঠানোর ব্যবস্থা করতে হবে। উল্লেখ্য, বিচারপতি পদে থাকাকালীন প্রাথমিকের ওএমআর শিট মামলাগুলি শুনিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি ইস্তফা দেওয়ার পর এই সংক্রান্ত মামলাগুলি বিচারপতি মান্থার এজলাসে যায়। মঙ্গলবার প্রাথমিকের নিয়োগ দুর্নীতির একটি মামলাতেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি মান্থা। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।